শ্বাস নিয়া ও সংগচ্ছধম সংবধতম সংবোহনাং শিরানতম দেবাভাগং যথা পূর্বে संजानाना उपासते ओ দুই পা একসাথে জোড়া করব পায়ের বুড়ো আঙ্গুল দুটো সমান থাকবে সামনের দিকে কোমরে হাত থাকবে প্রথমে আমাদের ঘাড়কে নাড়াবো প্রথম সামনের দিকে এরপর পিছন দিকে শ্বাস নিয়ে তারপর ডান দিক বাম দিক কিছু সময় স্থিতিতে থাকবেন যাদের ঘাড়ে ব্যথা আছে তাদের একটু ধরবে যাদের ঘাড়ে ব্যথা নেই কোনো অসুবিধা নেই 1-2 সেকেন্ড স্থিতিতে থাকবেন তারপর আমরা ঘাড়কে ডান দিকে হেলাবো কোমর সিধা থাকবে তারপর আমরা ঘাড়কে ঘোরাবো क्लॉकवाइज एंटी क्लॉकवाइज ডান দিকে একবার বাঁ দিকে একবার কেউ চোখ বন্ধ করবেন না চোখ খোলা রেখে ঘোরাবেন পাঁচবার ঘোরাবেন এখন বাম দিক থেকে ঘোরাবেন তারপর আমাদের হাঁটুতে এইভাবে ধরুন ডান দিকে ঘোরানো যাদের হাঁটু ব্যথা আছে ধরবে বাম দিকে ঘোরানো তারপর ডান পায়ের পাতাকে সামনে নিন কোমরে ধরে নিন মেরুদণ্ড সোজা রাখুন দৃষ্টি সামনের দিকে রাখুন ডান দিকে 5 বার ঘোরালে বাম দিকে 5 বার ঘোরাবেন এবারে বাম পা গুলোকে ঠিক করতে হয় এবারে আমরা হাত সামনে দেব হাতকে ঘোরাবো তারপর এই জয়েন্ট গুলোতে কাজ করব ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন
শ্বাস স্বাভাবিক রাখবেন। হাতের যে হাড্ডি গিলা বলে বাংলাতে, সেটাকে ধরবেন। ধরুন বলের মতো হয়ে যাবে। ধরার পর তারপর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এবারে আমরা হাতটা সামনে নেব, হাতের জয়েন্টকে ঘোরাবো। এবারে উল্টা। আবার শ্বাস নিয়ে ধীরে ধীরে হাতটাকে নাও, হাতটাকে ঘোরান একদম ধীরে ধীরে। এবারে ত্রিকোণাসন। যাদের কোমরের সমস্যা তাদের জন্য খুব ভালো। ডান পা ডান দিকে, তারপর হাত দুটো উপরে। প্রথমে আমরা যেহেতু ডান পা নিয়েছি, ডান দিকেই ঝুঁকবো। ডান দিকে ঝুঁকে যান। হাতের তালুর দিকে দৃষ্টি রাখুন। এবারে বাম দিকে, বাম পায়ের পাতাকে বাম দিকে ঘুরাবেন। এবারে বাম দিকে ঝুঁকি নিয়ে दृष्टि डान हाथ के। जिसको जितना होता है उतना ही कीजिए, जबरदस्ती की जरूरत नहीं है। যার যতটা হবে ততটাই করুন, যার হচ্ছে না ছেড়ে দিন। ডান পায়ের গোড়ালিটা আপনার নিতম্বের কিনারে লাগিয়ে দিন যতটুকু পারা যায়। তারপর হাত দুটো উঠান, হাতের তালুকে দৃষ্টি সোজা রাখবেন, ব্যালেন্স হয়ে যাবে। सामने देखिए, ऑटोमेटिकली बैलेंस हो जाएगा। চক্রাসন যাদের কোমর ব্যথা আছে তাদের জন্য খুব উপযোগী। ঠিক কোমরে ধরবেন এভাবে, শ্বাস নিয়ে পিছন দিকে যতটুকু পারা যায় ততটুকু শ্বাস নিয়ে পিছন দিকে ঝুঁকি দেবেন। পিছন দিকে থাকাতে এটা স্থিতি। শ্বাস নিয়ে হাঁটু না ভেঙে যাদের কোমর ব্যথা আছে তাদের ধরবে। আবার শ্বাস নিয়ে পিছন দিকে, আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকুই করবেন। কিন্তু
বসুন আর হাতকে পিছন দিকে হেলানোর মতো দিয়ে বসুন আর শ্বাস নিন, শ্বাস ছাড়ুন এবং রিল্যাক্সের জন্য শ্বাস ছাড়ুন এবং নিন। এবারে আমরা একটু সূক্ষ্ম ব্যায়াম করে নিই। মেরুদণ্ডকে সিধা রাখুন, সোজা রাখুন, হাত দুটোকে এইভাবে রাখুন, একদম সিধা রাখুন। ডান দিকে ডান পা, বাম দিকে বাম পা খুলে দিন, কোনো অসুবিধা নেই। ডান হাত দিয়ে বাম পা, বাম হাত দিয়ে ডান পা, এভাবে। हाथ सीधा एभाবে थोड़ा हिट कीजिए, हिट होने से उसका इफेक्ट होगा। এবারে বাটারফ্লাই হয়ে যাব, প্রজাপতি। পাটাকে মাটিতে লাগানোর চেষ্টা করবেন। আপনি পায়ের গোড়ালির উপরে বসে যাবেন, নিতম্বটা আপনার পায়ের গোড়ালির উপরে থাকবে আর হাত দুটো হাঁটুর গোড়ালির সামনে, দৃষ্টি সামনের দিকে, মেরুদণ্ড সিধা। ধীরে ধীরে এবারে আবার বাম পা, ধীরে ধীরে পাটি যেন আপনার নিতম্বের নিচে থাকে। ধীরে ধীরে বাবাটা খুলে নেবেন। স্থিতিতে যতটুকু থাকবেন ততটুকু আপনার উপকারিতা। উষ্ট্রাসন, বজ্রাসনের মতো করে নিন। তারপর বাবাটা নিয়ে বসে পড়ুন সবাই। হাঁটু উঠে দাঁড়িয়ে পড়ুন, কোমরকে এইভাবে ধরুন আর শ্বাস নিয়ে পিছন দিকে। সবাই একসাথে করুন, একটা ফটো হবে ভালো করে। সবাই একসাথে করুন, শ্বাস নিয়ে এক,
স্বাভাবিকভাবে আপনি কাজকর্ম চালিয়ে যেতে পারছেন। তো এবারে আমরা শান্তি মন্ত্র পাঠ করব। শান্তি মন্ত্র পাঠ করার পর আমাদের এখানে শেষ। মেরুদণ্ড সোজা, 3 বার ওম নাম জপ করব শ্বাস নিয়ে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। তো আজ এখানেই শেষ 10ম আন্তর্জাতিক যোগ দিবস। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখানেই শেষ। তো কেউ জায়গা থেকে উঠবেন না, আমাকে বলা হয়েছে এখানে বসে থাকার জন্য। কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা আছে। 10 ইন্টারন্যাশনাল যোগা ডে আজকে আমরা লক্ষ্মীপুর মহকুমায় আজকে আমরা অর্গানাইজ করছি। আর আজকের এই প্রোগ্রামে সবাই এখানে উপস্থিত হয়েছে, যারা যারা উপস্থিত তাদের সবাইকে আমার তরফ থেকে বহুত ধন্যবাদ। আর আমার যোগা মাস্টার ট্রেনার এখানে প্রায় 1 ঘন্টা ধরে আমরা সবাইকে যোগা কি বস্তু আর যোগা করলে শরীর পক্ষে কি উপকার হয় আর স্বাস্থ্য লেগে কীরকম ভালো হয় আর মেন্টালি কীরকম স্টেবিলিটি আনে এর বিষয়ে বহুত কিছু আপনার প্রায় 1 ঘন্টা ধরে সবাইকে জানিয়েছেন। এখানে আমার তরফ থেকে আপনারা সবাই আর আমার মাস্টার ট্রেনারকে বহুত বহুত ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ।